আচ্ছা, আমি প্রথমে আপনাদেরকে অ্যাপটা দেখাই যে এটা আমি তৈরি করছি। সো এটা হচ্ছে একটা নিউজ অ্যাপ যেটা আমি তৈরি করছি এআই দিয়ে। এবং এইখানে যে নিউজগুলা পাবেন এইগুলা হচ্ছে আমি যেইটা ব্যবহার করছি, এখানে দেখেন সকল নিউজ আছে। এটা হচ্ছে আমি আরএসএস ফিড দিয়ে এটা করছি, এখানে কোনো এপিআই আমি ব্যবহার করি নাই। আচ্ছা, এটা কিভাবে তৈরি করবেন এখন সেইটা আমি দেখাবো। সো এখানে কিন্তু সব নিউজ আসতেছে বাংলাদেশি, বিশেষ করে আমি এখানে বাংলাদেশকে টার্গেট করে অ্যাপটা তৈরি করছি বাংলাদেশি অডিয়েন্সদের জন্য। সো এটা হচ্ছে কিভাবে আপনারা তৈরি করবেন সেটা এখন দেখাবো। সো প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে, আমি একটা প্রম্পট দেব আপনাদেরকে, আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ওইটা ডাউনলোড করতে পারবেন। সো আমি এখানে নোটপ্যাডে এটা সেভ করে রাখছি। এই প্রম্পটটা আপনারা জাস্ট ওইখান থেকে ডাউনলোড করে এটা পুরোটা কপি করবেন, কপি করে নিয়ে চলে যাবেন গুগল এআই স্টুডিওতে। একজন আমাকে বলছিল যে ভাই গুগল এআই স্টুডিও দিয়ে কি কোডিং করানো যায় কিনা। সো সে এই ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝবেন আসলে গুগল এআই স্টুডিও দিয়ে খুব ভালো কোডিং করা যায়। সো এখানে এসে আপনি জেমিনি 3 প্রো এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে নিয়ে এইখানে প্রম্পটটা পেস্ট করে দেবেন, আপনি যেটা কপি করবেন সেটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এখান থেকে রানে ক্লিক করে দিবেন। রানে ক্লিক করলে এইখান থেকে কিন্তু আমাদের অ্যাপের জন্য কোড লেখা লাগবে, আপনাকে কিন্তু কোনো এপিআই বাইরে থেকে সংগ্রহ করা লাগবে না। এটা যেই আরএসএস স্পিড দিয়ে কাজ করবে এটা কিন্তু আমাদের প্রম্পটের মধ্যেই দেওয়া আছে, সব কিছু উল্লেখ করা আছে। আপনি জাস্ট প্রম্পটটা ডাউনলোড করে কপি করে এখানে এসে পেস্ট করে দেবেন। আপনার কাজ এইটুকু, আপনাকে ফুললি ফাংশনাল একটা অ্যাপ কিন্তু তৈরি করে দেবে, আপনার কিচ্ছু করা লাগবে না আর। ওকে, সো এখন দেখেন আমাদের কোডিং কিন্তু লিখতেছে, আমরা একটু ওয়েট করবো আমাদের কোড লেখা পর্যন্ত। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো এখানে দেখেন আমাদের কিন্তু কোডের কাজ চলতেছে, কোড লিখতেছে, এবং এখানে কিন্তু অনেক বড় কোড লেখা অল্প সময়ের মধ্যে, অনেক ফাস্ট কোড লেখে। সো এখান থেকে দেখেন আমাদের কোড কিন্তু লিখতেছে, এবং আমি রিসেন্টলি যে কয়টা ভিডিও আপলোড করতেছি সব কিন্তু গুগল এআই স্টুডিও দিয়ে কোডিং করাচ্ছি, এবং আমি বড় একটি প্রজেক্টও তৈরি করতেছি, সেটা ইনশাআল্লাহ পরে জানাবো আপনাদেরকে। সো ওইটাও কিন্তু আমি গুগল এআই স্টুডিও দিয়ে কোডিং করাচ্ছি। সো এখানে দেখেন কত বড় কোড লিখতেছে এবং অনেক ফাস্ট কোড লিখতেছে। ওকে, সো আমাদের কোড লেখা শেষ, এখন এখান থেকে কোডটা কপি করতে হবে। কপি করে নিয়ে এখন চলে যাব হুপ ওয়েবে, এখান থেকে আমরা অ্যাপটা বিল্ড করব। এখানে আমাদের প্রথমে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। সো আপনি সেমভাবে আপনার অ্যাপের নাম দিয়ে প্রজেক্টটা ক্রিয়েট করে নেবেন। ওকে, সো আমি এখানে দিনোরা দিয়ে ওকে করলাম। তারপরে প্রজেক্টের মধ্যে যেতে হবে। এবার এখান থেকে index.html এখানে এসে এখানে যে কোডগুলো আছে সব কোড সিলেক্ট অল করে পেস্ট করে দিলে রিপ্লেস হয়ে যাবে। ওকে, এখন আমরা প্লে করে দেখি আমাদের যেই অ্যাপটা তৈরি করলাম, দেখেন আমরা যে প্রম্পট থেকে অ্যাপটা তৈরি করলাম হুবহু আমাদের আগের অ্যাপের মতোই কিন্তু রেজাল্টটা এসেছে, এবং ওইটার থেকেও কিন্তু এটার লুক একটু বেটার আছে। ওকে, সো এখানে দেখেন এখানেও কিন্তু সব নিউজগুলো আমাদের আসতেছে। আমাদের যেই আরএসএস ফিড আছে যেখান থেকে আমাদের নিউজটা আসতেছে সেটা কিন্তু 100% কাজ করতেছে। ওকে, সো দেখেন এখানে কিন্তু নিউজ পড়াও যাচ্ছে। সো এইভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই নিউজ অ্যাপের জন্য কোডিং করাইতে পারবেন। এবং এখান থেকে এখন আমরা কোডিং করালাম। এখন এই HTML ফাইলকে আমরা অ্যাপে কনভার্ট করব আমাদের ফোনে ইনস্টল করার জন্য। সেই জন্য আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের যে অ্যাপের লোগো হবে লোগোটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে, কারণ লোগো ছাড়া কিন্তু অ্যাপ ভালো লাগবে না। আচ্ছা, আমরা লোগোটা হচ্ছে ডাউনলোড করেছি ক্রোম ব্রাউজার থেকে। আপনারা লোগোটা নিজেরা তৈরি করে নেবেন অথবা এআই দিয়ে তৈরি করতে পারবেন। ওকে, সো আমি জাস্ট দেখানোর জন্য এটা ডাউনলোড করে রাখছিলাম। আপনারা পিক্সেল ল্যাব অথবা যদি আপনি ভালো ডিজাইন করতে পারেন তারা পিক্সেল ল্যাব দিয়ে ডিজাইন করতে পারবেন লোগোটা, আর যদি আপনি এআই দিয়ে তৈরি করতে চান অনেক অপশন আছে। সো লোগোটা নিয়ে আপনি এখান থেকে এই অ্যাপের নামটা চেঞ্জ করে দিবেন, এবং এইখানে যে প্যাকেজ নেমটা আছে এটা অবশ্যই চেঞ্জ করবেন আপনার অ্যাপের জন্য। আপনার প্যাকেজ নেমটা রাখবেন এবং প্রতিবার আলাদা আলাদা প্যাকেজ নেম দিয়ে অ্যাপ তৈরি করবেন। আচ্ছা, এখান থেকে আর কিছু করা লাগবে না, এবং এই যে ইমেজ ফ্ল্যাশ পেজের এখানে আপনি ছোট একটা লোগো
এখানে পিএনজি ফাইলটা দিয়ে দেবেন, ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না। এবং এখানে যেই অপশনগুলো আপনি রাখবেন বেশি কিছু রাখার প্রয়োজন নাই, যেটা আপনার প্রয়োজন হবে সেটা রেখে টিক মার্কে ক্লিক করে দিলে এখান থেকে আপনার অ্যাপটা তৈরি হয়ে যাবে। এখন আমরা অ্যাপটাকে ইনস্টল করব আমাদের ফোনে। দেখেন এই যে দিনোরা, এটা ইনস্টলে ক্লিক করলে এখান থেকে ইনস্টল হয়ে যাবে। আমার এমটি ম্যানেজারটা, আমার এমটি ম্যানেজার ফাইল ম্যানেজার যেটা, সেটা আমার ফোনে ইনস্টল আছে, এই জন্য এখানে অটোমেটিক ইনস্টলের এখানে চলে এসেছে। আপনার এরকম নাও আসতে পারে। আচ্ছা, এখান থেকে আমাদের ইনস্টল হচ্ছে। দেখেন আমার হচ্ছে শাওমি ফোন। আচ্ছা, এখান থেকে দেখেন ইনস্টল, আবার ইনস্টল। ওকে, আমার ইনস্টলের সিস্টেমটা এরকম। ওকে, সো দেখেন আমার এখানে কিন্তু এই যে দুইটা অ্যাপ, এটা হচ্ছে আমার আগের অ্যাপ, এই যে আমি যেটা আপনাদেরকে প্রথমে দেখাইছিলাম ভিডিওর শুরুতে, এবং এইটা হচ্ছে আমার এইমাত্র যেটা তৈরি করলাম সেই অ্যাপ। ওকে, সো দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের প্রম্পট দিয়ে হুবহু আমাদের অ্যাপের মতো অ্যাপ আমরা তৈরি করতে পারলাম। সো এই প্রম্পটটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আপনারা, ওইখান থেকে ডাউনলোড করে টেক্সট ফাইলে আকারে আমি দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা কপি পেস্ট করবেন।